হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা শিখব। চলো আমরা যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা দেখি। যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা প্রথমে দেওয়া আছে একটা পাত্র, এই পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বি পাত্রে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, দুইটারই পরিমাণ দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন যেটা বলেছে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব আমরা আগে প্রথমে। ক নম্বর প্রশ্ন, বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা। এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিব। দেওয়া আছে বা এখানে যেটা লিখি, বি পাত্র যেহেতু বলছে তাহলে এম হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, আণবিক ভর। সালফিউরিক অ্যাসিড মানে হাইড্রোজেন আছে দুইটা, 1 গুণন 2, সালফারের 32, অক্সিজেনের 16 গুণন 4, টোটাল যোগ করে আসবে 98। আর ডাব্লুর পরিমাণ দেওয়া আছে 75 গ্রাম, ভির পরিমাণ দেওয়া আছে 100 ml। আমাদের বের করতে বলছে এস সমান হোয়াট। তো আমরা জানি এস সমান ডাব্লু গুণন 1000 ডিভাইডেড এম ভি। ডাব্লুর মান 75 বসায় দিলাম, 1000, এম এর মান 98, ভির মান 100। এখন যদি আমরা ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা পেয়ে যাব 7.65 এম। এভাবে আমরা বি পাত্রের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন দেখো 2 নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং কেন? যদি এ ধরনের বিক্রিয়া থাকে প্রথমে আমার যে উদ্দীপক থাকবে সেই বিক্রিয়াটা কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে আমরা আগে বিক্রিয়াটা লিখি। খ নম্বর বিক্রিয়াটা আমরা লিখব। এক পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এই পাত্রে আছে তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে হয় লবণ এবং পানি। সমতা করে নেব। তাহলে এই বিক্রিয়াতে প্রথমে কাজ হবে আমরা এর ভরগুলো রেখে নেব। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 2 মোল আছে থেকে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে টোটাল 80। এখানে আমরা বের করছিলাম 98 কতে। এখন আমরা লিমিটিং বিক্রিয়ক বের করার সময় প্রথমে আমাদের কাজ হবে বিক্রিয়ক দুটার মধ্যে বিক্রিয়া করা। যেমন এখানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তারপরে 1 গ্রামে কত হবে? অবশ্যই 1 গ্রামে কম হবে। 1 গ্রামে কম হলে কি হবে? ভাগ করতে হয়। তারপর আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 55 গ্রাম, তাহলে আমাকে 55 গ্রামে বের করতে হবে। তাহলে 55 গ্রাম হলে অবশ্যই বেশি হবে 1 গ্রামের তুলনায়, সেই জন্য আমরা গুণ করব। বলে এখন গুণ করার পর যে মানটা আসবে সেই মানটা আমাদের লিখতে হবে। কত মান আসে? 67.38 গ্রাম। আবার আমরা উল্টাভাবে করব। উল্টাভাবে করলে কি হবে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে অবশ্যই কম হলে আমাদের ভাগ হয়। এরপর আমরা
75 গ্রাম আছে, তাহলে আমরা 75 গ্রামে করব। 75 গ্রামে করলে অবশ্যই বেশি হবে 1 গ্রামের তুলনায়, সেই জন্য আমরা গুণ করব 8 গ্রাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 61.22 61.22 গ্রাম। এখন আমরা ইজিলি লিমিটিং বিক্রিয়ক বের করতে পারবো। লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য পরিমাণটা আমরা নির্দেশ করব। যেমন এখানে সালফ্রিক অ্যাসিড আছে 75 গ্রাম, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 67 গ্রাম। তাহলে ওইটার তুলনায় উদ্দীপকের তুলনায় মানটা কম আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া আছে 55 গ্রাম, আর আমার প্রয়োজন হলো 61 গ্রাম। তাহলে উদ্দীপকের তুলনায় যেহেতু এটা বেশি লাগবে, তাহলে এটা বিক্রিয়া শেষ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়া এখানে বলতে পারবো। অতএব লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ উদ্দীপকের তুলনায় বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড আরও প্রয়োজন হচ্ছে আমার 61.22 মাইনাস 55। তাহলে বাদ দিলে যেটা আসবে সেটাই হবে আমাদের 5 আছে কত, 11 হবে 6। তাহলে এত গ্রাম এখনও প্রয়োজন। ধন্যবাদ।